বাহ, ব্রিলিয়েন্ট। আমে দুধে মিশে গেল আর সিস আটি হয়ে কড়াকড়ি খাচ্ছে। বাট আমাকে ওই দলেই ফিরতে হবে। চাচা, আপন প্রাণ বাঁচা। আঙ্কেল, আঙ্কেল, আই এম সরি। আমি যে কিভাবে, আঙ্কেল আমি সত্যি খুব 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 লজ্জিত। সিস যেরকম একটা জঘন্য কাজ করবে আমি সত্যি ভাবতেও পারছি না। সত্যি আমারও কিরকম একটা অবাক লাগছে। তুমি কিচ্ছু ভাবতে পারলে না? মানে আমি কেন বলছি, মানে তুমি তোমার দিদির পেছনে যেরকম নেওটার মতো সারাক্ষণ ঘুরে বেড়াও, তাতে তো কিছু না কিছু তো চোখে পড়ার কথা। কিন্তু তুহিনদা, তুমি একদম ঠিক কথাই বলেছো, ঠিক কথা বলেছো। এই জন্যই তো এখন আমার হাত কামড়াতে ইচ্ছে করছে। আমি যদি নিজের চোখটা একটু খোলা রাখতাম তাহলে। বৈভব, হ্যালো উদয়নদা। উদয়নদা, তুমি ফোনটা রিসিভ করলে অথচ মুখে রাটি পর্যন্ত নেই। বুঝতে পেরেছি দাদা, তুমি আমার উপর রাগ করেছো। আর রাগ করাটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু কি করবো বলো দাদা, এত বড় একটা নিউজ না ছেপে তো কোনো উপায় ছিল না, তাই না দাদা? তাছাড়া দাদা আমি চেপে রাখার কে বলো তো? দাদা, এই খবরটা সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে গেছে। এরপরেও আমি যদি এই খবরটা না ছাপি তাহলে তো লোকে আমাকে চারটে কথা শোনাবে, বলতো যে খবরের কাগজ তার দায়িত্ব পালন করছে না, তাই না? আর তাছাড়া আমার নামে সোশ্যাল মিডিয়ায় বড় বড় হ্যাচ পড়তো দাদা। বলছি দাদা, কিছু মনে করো না, তোমার শরীর ঠিক আছে তো? মানে তুমি ভালো আছো তো দাদা? এত বড় ধাক্কা তো, ছি 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 ছি, আমার না লজ্জা করছে দাদা, ভীষণ লজ্জা করছে। খামোখা আমি আমার দাদাটাকে কষ্ট দিয়ে ফেললাম গো। না না বৈভব, তোমার এত সংকোচ করার কিচ্ছু নেই। তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। সত্যি তো, মেহুলি আমার ছোট বৌমা হলেও এমন একটা জঘন্য কাজ করেছে, তার জন্যই তো পুলিশ ওকে হাত করা পরিয়ে নিয়ে গেছে, তাই না? তাই তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। ইনফ্যাক্ট আমি তোমাকে ফোন করতাম, যাই তুমি যখন ফোন করেই ফেলেছো, তোমাকে অশেষ ধন্যবাদ জানাই। এত বড় ফেস লসের পর